যতটা কাপড় বিক্রি হয়েছে সন্ধ্যার সময় যখন হিসাব হচ্ছে তো দেখা যাচ্ছে যে 10 টাকা বেশি আছে, হিসাবের থেকে 10 টাকা বেশি। বারবার মিলাচ্ছে কিন্তু না, বেশি হচ্ছে। জিজ্ঞাসা করছে, আচ্ছা কি ব্যাপার, আজকে 10 টাকা বেশি কেন দেখা যায়? তো ওই কর্মচারী বলছে, হুজুর আপনি যে ওই কাপড় দুটো রেখেছিলেন ওই কাপড় দুটো বিক্রি করে দিয়েছি, তবে আপনি যেটা বলেছিলেন কম দামে বিক্রি করতে সেটা হয়নি, বরং আমি ভুলে ভুলে যেন পুরো দামটাই নিয়ে নিয়েছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে পানি এলো। আসার পরে বলতে আছে, ওই লোকটাকে কি তুমি চিনো, তাকে জানো? বলে, না হুজুর আমি চিনি না, বা কোথায় বাড়ি সেটাও জানি না। জিজ্ঞাসা করার পরে বলতে যখন পারলো না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনকার বিক্রি 40,000 টাকার বিক্রি হয়েছিল। ইমামে আযম বলছে, এটা আমার নেওয়া বৈধ নয়, বরং এই টাকাটা যেন সদকা করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। যখন চিনতে পারবা না, জানতে পারবা না, তবে এই টাকাটা আমার জন্য জায়েজ নয়। ওই টাকা সম্পূর্ণ যখন সদকা করে দিলেন গরিবদের মাঝে, যারা মিসকিন তাদের মাঝে যখন বিতরণ করে দিলেন, এমন অবস্থায় ওই লোকটা যেন আবার ওই কাপড় দুটো ফেরত নিয়ে এসে হাজির হয়েছে। আর হাজির হওয়ার পরে বলছে, হুজুর গো আপনার এই কাপড় দুটো আপনি ফেরত দিয়ে দেন আর আমাকে টাকা দিয়ে দেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কান্না করতে আরম্ভ করলেন। কান্না দেখে লোকটি বলছে, হুজুর গো ব্যাপারটা কি? আপনি কাপড়টা নিয়ে নেন, পয়সা আপনাকে দিতে হবে না। আপনি কিসের জন্য কান্না করবেন? আপনাকে পয়সা দিতে হবে না, কাপড়টা আপনি নেন, কারণ হচ্ছে কাপড়টা আমার বাড়িতে পছন্দ করে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আজকে এই কাপড় দুইটি বিধর কারণ যদি কেউ পছন্দ না করে, কালকে আমাদের ময়দানে যদি আমার কোনো জায়গায় মিস্টেক হয়ে যায়, আল্লাহর দরবারে কেমন করে জবাবদিহি করব আমি? এ হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনারই মাসলাকটা মেনে আমরা চলি। যাই হোক ব্রাদার ইসলাম, বক্তব্য অন্যদিন হবে। আজকে দু একটি কথা বলি যে আমার একটা বন্ধু ছোট্ট কাল, ইনি আলেম বক্তা মানুষ, ইনি এসছেন একটা মাদ্রাসার তালিব ইলমকে সঙ্গে করে নিয়ে। উনি ইতিহাস বলবেন নিশ্চয়, খুব অসুস্থ, যার কারণে উনি ওনার তরফ থেকে মাদ্রাসার হেল্প করার জন্য আপনাদের কাছে কিছু বলতে চাইছে। আমার বন্ধু হিসাবে ওনাকে আমি দু চারটি কথা বলার অনুরোধ করছি, উনি বলবেন, আপনারা শুনবেন। আর আমার রিকোয়েস্টটাও হচ্ছে যে একটু আপনারা হেল্প করি, এটা হচ্ছে আমার কথা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।